ওম শান্তি। আজকের মুরলির তারিখ 7/12/2020। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলি থেকে আমরা কিছু মুখ্য বিষয়কে জেনে নেব। মিষ্টি সন্তানেরা, তোমরা অনেক সময় পর আবার বাবার সাথে মিলিত হয়েছ। এই জন্য তোমরা অনেক অনেক হারানিধি। প্রশ্ন: নিজের স্থিতিকে এক রস বানানোর সাধন কি? উত্তর: সদা স্মরণে রাখো যে সেকেন্ড অতিক্রম হয়েছে তা ড্রামা। আগের কল্পেও এমনই হয়েছিল। এখন তো নিন্দা, স্তুতি, মান, অপমান সব সামনে আসবে। এই জন্য নিজের স্থিতিকে এক রস বানানোর জন্য অতীতের চিন্তা করো না। ওম শান্তি। আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বসে বোঝাচ্ছেন। আত্মিক বাবার নাম কি? শিব বাবা। তিনি সব আত্মাদের পিতা। সব আত্মিক বাচ্চাদের নাম কি? আত্মা। জীবের নাম রাখা হয়। আত্মার নাম আত্মাই থাকে। বাচ্চারা এও জানে যে সৎসঙ্গ অনেক রয়েছে। এ হলো প্রকৃত সত্যের সঙ্গ। সত্য বাবা রাজযোগ শিখিয়ে আমাদের সত্য যুগে নিয়ে যান। এমন আর কোনোই সৎসঙ্গ বা পাঠশালা হতে পারে না। এও তোমরা জানো, সারা সৃষ্টি চক্র তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা বাচ্চারাই স্বদর্শন চক্রধারী। বাবা বসে বোঝান এই সৃষ্টি চক্র কিভাবে ঘোরে। কাউকে যদি বোঝাও তো চক্রের চিত্রের সামনে নিয়ে যাও। এখন এই দিকে যাচ্ছি আমরা। বাবা জীব আত্মাদের বলেন, নিজেকে আত্মা মনে করো। তোমাদের বুদ্ধিতে কোনোই দেহধারী বাবা, শিক্ষক বা গুরু নেই। তোমরা জানো যে বিদেহী শিব বাবা আমাদের শিক্ষক ও গুরু। আর কোনোই সৎসঙ্গে আদিতে এমন কথা বলা হয় না। মধুবন তো হলো এই একটাই। ভক্তি মার্গে মানুষেরা মধুবন বৃন্দাবনে দেখায়। প্র্যাকটিক্যাল মধুবন তো এটা। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা সত্যযুগ, ত্রেতা যুগ থেকে পুনর্জন্ম নিতে নিতে এখন সঙ্গমে এসে পৌঁছেছি পুরুষোত্তম হবার জন্য। আমাদের বাবা এসে স্মরণ করিয়েছেন 84 জন্ম কে এবং কিভাবে নেয় তাও তোমরা জানো। মানুষ তো শুধু বলে দেয়, বুঝতে পারে না কিছু। বাবা খুব ভালোভাবে বোঝান। সত্য যুগে শত প্রধান আত্মারা ছিল, শরীরও শত প্রধান ছিল। এই সময় তো সত্যযুগ নয়, এ হলো কলিযুগ। পুনর্জন্ম নিতে নিতে চক্র লাগিয়ে কলিযুগে এসে পৌঁছেছি। আবার চক্র লাগাতে হবে। এখন ফেরত যেতে হবে নিজের ঘরে। তোমরা হারানিধি বাচ্চা, তাই না? হারানিধি
তাকে বলা হয় যে হারিয়ে যায়, তারপর অনেক সময় পরে খুঁজে পাওয়া যায়। তোমরা ৫,০০০ বছর পর এসে মিলিত হয়েছ। তোমরা জানো যে এই সেই বাবা যিনি ৫,০০০ বছর আগে আমাদের এই সৃষ্টি চক্রের জ্ঞান দিয়েছিলেন, স্বদর্শন চক্রধারী বানিয়েছিলেন। এখন বাবা আবার এসে মিলিত হয়েছেন জন্মগত অধিকার দেবার জন্য। বাবা এখানে অনুভব করান, আত্মার ৮৪ জন্মেরও অনুভব হয়ে যায়। তোমরা বুঝতে পারো আমরা ৮৪ পুনর্জন্ম নিয়েছি। যে নেয়নি সে এখানে শেখার জন্য আসবেও না। কেউ অল্প বুঝতে পারবে, নম্বর অনুযায়ী তো হয়, তাই না? নিজের নিজের ঘর গৃহস্থে থাকতে হবে। সবাই তো এই মধুবনে এসে থাকবে না। রিফ্রেশ হতে সে আসবে যার অনেক ভালো পদ পেতে হবে। কম পদ যারা পায় তারা বেশি পুরুষার্থ করবে না। এই জ্ঞান এমনই যে একটুও যদি কেউ পুরুষার্থ করে তো তা বিফলে যাবে না। শাস্তি পেয়ে সত্যযুগে এসে যাবে। পুরুষার্থ ভালো মতো করলে শাস্তিও কম হয়। স্মরণের যাত্রা ছাড়া বিকর্ম বিনাশ হবে না। এটা মুহূর্তে মুহূর্তে নিজেকে স্মরণ করাও। মানুষদের বোঝাও যে নিজেকে আত্মা মনে করো। এই নাম তো শরীরের প্রাপ্ত হয়। তোমরা জানো যে শিব বাবা এই ভাগীরথে এসে বিরাজমান, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে বিরাজমান। শিব বাবাই আমাদের সহজ রাজযোগ শেখাচ্ছেন। আর কোনো মানুষের মধ্যেই বাবা এসে রাজযোগ শেখান না। শিব বাবা আসেনি সঙ্গম যুগে। আর কোনো মানুষই এমন বলতে পারে না, বোঝাতে পারে না। এই শিক্ষা ব্রহ্মা বাবা দিচ্ছেন না। ব্রহ্মা বাবা তো জানতেনই না যে কলিযুগ সমাপ্ত হয়ে সত্যযুগ আসছে। ব্রহ্মা বাবার এখন আর কোনো দেহধারী গুরু নেই। সব মানুষ তো বলে থাকে অমুক আমার গুরু, অমুকে জ্যোতিতে মিলে গেছেন। সবার গুরু দেহধারী হয়, ধর্মস্থাপকও দেহধারী হয়। দেবী দেবতা ধর্ম কে স্থাপন করেছেন? পরমপিতা পরমাত্মা ত্রিমূর্তি শিব বাবা ব্রহ্মা দ্বারা স্থাপনা করেছেন। এনার শরীরের নাম ব্রহ্মা। এই ধর্ম স্থাপকের চিত্র কি দেখাবে? শিবেরই দেখাবে। শিবের চিত্র কেউ বড় বানায়, কেউ ছোট, কিন্তু তিনি তো হলেনই বিন্দু। নাম রূপও রয়েছে কিন্তু অব্যক্ত। এই চোখ দ্বারা দেখতে পাওয়া যায় না। বাবা বলেন মন মনা ভব। এক বাবাকে স্মরণ করো। তিনিই জ্ঞানের সাগর। জ্ঞানের সাগর হলে তো নিশ্চয়ই কখনো জ্ঞান শুনিয়ে থাকেন, তাই তো জ্ঞানের সাগর বলা হয়। শিব বাবাকে স্মরণ করতে করতে তোমরা শিবপুরীতে চলে যাবে। শিবপুরী অর্থাৎ পরমধাম।
সত্যযুগ হল বিষ্ণুপুরী, বিষ্ণুপুরীর পর রামপুরী, সূর্যবংশীর পর তো চন্দ্রবংশী, আর এখন হল রাবণপুরী। আধা কল্প সত্যযুগ ও ত্রেতাযুগ, আর আধা কল্প দাপর যুগ আর কলিযুগ। এখন তোমরা সঙ্গম যুগে। যে ভালোভাবে ধারণ করে সে অন্যদেরও বোঝাতে পারে। সবার সদ্গতি দাতা রাজযোগ শিখিয়ে থাকেন এক শিব বাবাই। এই জন্য বাবা বোঝান যে শিব বাবার জয়ন্তী সারা দুনিয়াকে পাল্টে দেয়। যে ব্রাহ্মণ হয় তারই রচয়িতা আর রচনার জ্ঞান বুদ্ধিতে থাকে। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এমন কোনোই কর্ম করো না যাতে কেউ দুঃখ পায়। তিক্ত বোল কখনো বলো না। অনেক অনেক মিষ্টি হয়ে থাকতে হবে। 2, কোনো দেহধারীর স্তুতি করো না। বুদ্ধিতে যেন থাকে আমাদের শিব বাবা পড়ান। একেরই মহিমা করতে হবে। আত্মিক সাহায্যকারী হতে হবে। আজকের বরদান। সবার গুণকে দেখে নিজের মধ্যে বাবার গুণকে ধারণ করে গুণমূর্ত হও। ব্যাখ্যা। সঙ্গম যুগে যে বাচ্চারা গুণের মালা ধারণ করে তারাই বিজয় মালাতে আসে। এই জন্য হোলি হংস হয়ে সবার গুণ দেখো আর এক বাবার গুণকে নিজের মধ্যে ধারণ করো। এই গুণমালা সবার গলায় যেন পরা থাকে। যে যত বাবার গুণ ধারণ করে তার গলায় তত বড় মালা চড়ে। গুণমালাকে স্মরণ করলে নিজেও গুণমূর্ত হয়ে যাবে। এরই স্মরণে দেবতাদের আর শক্তিদের গলায় মালা দেখানো হয়। আজকের স্লোগান। সাক্ষী ভাবের স্থিতি যথার্থ নির্ণয়ের আসন। সাক্ষী ভাবের স্থিতি যথার্থ নির্ণয়ের আসন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।